আজ প্রচণ্ড বৃষ্টি দেখেও যে মানুষটি ভাঙা ছাতা নিয়ে সকালে তাড়াহুড়ো করে বেরিয়ে গেল সে আমার বাবা। সন্ধ্যায় কাকভেজা বৃষ্টিতে ভিজে বাজারের ব্যাগ হাতে যে মানুষটি ফিরে এলো বাসায়, সেই মানুষটি আমার বাবা। অথচ দাদির কাছে শুনেছি বৃষ্টি এলেই বাবা বায়না করতো, আজ স্কুলে যাব না, আজ আমার ছুটি, আজ খিচুড়ি খাবো মা। কি অদ্ভুত তাই না? আজ সেই মানুষটাই এখন আমার বাবা। তো আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? তা আমি আজকে সেই বাবাকে নিয়েই যাচ্ছি মাঠ। জমিতে কিছু প্রবলেম হয়েছে, তো সেটা দেখার জন্যই আব্বু যাচ্ছে মাঠ। তো আমরা বললাম যে আমরাও যাব, আমরা দুই বোন আর আমার ছেলে আয়ান, আমার ছোট বোন, আর আমি আর আমার আব্বা, তিনজনে মিলে যাচ্ছি। তো বেশি দূর নয় আমাদের বাড়ি থেকে, কিছুটা 10 মিনিট বাইকে করে গেলে। ওপরের দিকে ব্রিজ আর নিচের দিকে ছোট ব্রিজ, তো ওপরের দিকে যাওয়া যাবে না, ওটা গ্রাম পড়ছে। তো আমরা নিচের ছোট ব্রিজ দিকেই যাচ্ছি মাঠ। তো এখানে রাস্তাটা এতটাই সরু, কি বলবো তোমাদেরকে, তোমরা নিজেরাই দেখতে পাবে। এই সরু রাস্তা দিয়ে আবার যা কি ট্রাক্টর যায়। অনেকটা উঁচু রাস্তায় আমরা ওপর দিকটাই যাচ্ছি, আর নিচের দিকটাই দেখতেই পাচ্ছ যে নদীর পানি, অনেকটাই পানি আছে, তো অনেকটাই উঁচু নদী থেকে। আর আমরা বললাম আব্বুকে যে আমরা নেমে যাই, হেঁটে হেঁটে যাচ্ছি কিছুটা, এখান থেকে বেশি দূর না, যে আমাদের জমিটায় যাচ্ছি যেখানটায়, তো 10 মিনিট লাগবে হেঁটে গেলেও এখান থেকে। তা আব্বা বললো যে কিছুটা নিয়ে যাচ্ছি, তারপর বাকিটা হেঁটে হেঁটে আসবি। বললাম বেশ ঠিক আছে। তারপর আমরা নেমে গেলাম। তো আয়ানকে নিয়েই যাচ্ছিলো, দিয়ে আব্বা বললো যে না, ওকেও শুধু নামিয়ে নে। তো তিনজনে মিলে আয় হেঁটে হেঁটে, আমি গাড়িটা সামনেই রাখছি, দিয়ে একসাথে যাব। তো আয়ানের কান্না যে না, আমি গাড়িতেই চেপে যাব। দিয়ে কিছুটা রাস্তা ওখানে একটু প্রবলেম ছিল, তো নেমে গেল, তারপরে ওকে চাপিয়ে দেওয়া হলো, আমার ছোটো বোনই ওকে চাপিয়ে দিল। তো যাচ্ছি এখন আমরা দুজন মিলে হেঁটে হেঁটে। আর আব্বা ওই দূরে একটা বাঁশ ঝোড় আছে, সেখানেই বাইকটা রেখেছে। আর আয়ান দাঁড়িয়ে আছে আমাদের জন্য অপেক্ষা করছে। তো পেছনে আসছে আমার বুনি এটা, আর আমি যাচ্ছি এটা। তো ওখানটায় দাঁড়িয়ে আছে আমার আব্বু সোনা, ওই তো। তো এবার আমরা যাওয়া শুরু করে দিয়েছি। তো আগে আগে ও যাবে, ও তো চিনে জমিটা, তাই জন্য ও আগেও এসেছে অনেকবার আব্বার সাথে। আর আমি ছোটোবেলায় ওকে একবার নিয়ে এসেছিলাম, তখন ওর বয়স ছিল 1 বছর, এখন ওর বয়স 2.5 বছর। তো এখন অনেক দুষ্টুমি করে। ওকে হাত ধরে ধরে নিয়ে যাচ্ছে, কিন্তু ও হাত ধরবে না, ও নিজেই যাবে, একাই যাবে ছুটে ছুটে। আমার বোনিও ওকে বলছে দাঁড়া দাঁড়া, আয় আমার সাথে আয়, কিন্তু ও শুনবেই না কারো কথা, আমার কথা তো শুনতেই চায় না, একটুও ভয় করে না গো। তো আমরা চলেই এসেছি, এবার আমাদেরকে এই নদীটা পেরিয়ে যেতে হবে জমির কাছে। ওখানে দুটো মোষ ছুটে ছুটে যাচ্ছে, এপার থেকে ওই পার হচ্ছে। আব্বা চলে গিয়েছে আয়ানকে নিয়ে, কোলে করে যাচ্ছে। আমি ডাকছি বুনিকে যে আয় চল একসাথে যাব, তা ও আসবে না, বলছে আমার প্যান্ট ভিজে যাবে, আমি যাব না, তুই যা। তো আমি যাচ্ছি, যেতে যেতে দেখি আবার চটিটা খুলে দিয়েছে। তো আব্বা আবার তুললো হাতে, দিয়ে আবার ওকে কোলে নিয়ে যাচ্ছে। তা ও এমন জোর করছে যে পানিতে নামবে, ও পানিতে খেলা করবে, পানি অনেক ভালোবাসে, তাই জন্যে ওকে কিছুতেই নামতে দেওয়া হয়নি। তো অনেকটা পানি, হাঁটু পর্যন্ত পানি, যদি নামতে দেওয়া হয় অনেকটা ও ভিজে যাবে, তাই জন্য ওকে নামতে দেওয়া হয়নি। তো আমরা যাচ্ছি এখন নদী থেকে, আমি এপার থেকে ওপারে বলছি যে এলি না, ও বলছে না ঠিক আছে তোরা যা। আমরা বললাম 5 মিনিটের মধ্যে চলে আসবো, ও বললো বেশ ঠিক আছে। তো এবার আমরা জমির কাছে চলেই এসেছি, আর 1 মিনিট মতো লাগবে। আমার আব্বু আর আয়ান দুজন মিলে চলে গেছে অনেকটাই, আর আমি পেছনে পেছনে হেঁটে হেঁটে যাচ্ছি। এত রাস্তা গরম যে জুতোটা পরেই নিলাম। এবার যাচ্ছি, দেখছো আয়ন কেমন ছুটোছুটি করছে, ওকে বলছি যে তুইও জুতো পরে নে, ও পরে নিল। আমি প্রতিদিন যখন মন তখন শর্ট ভিডিও দিই, এই প্রথমবার আমি লং ভিডিও দিচ্ছি, কারণ আব্বু শোনা, আয়ান আব্বু এতটা আমাকে জ্বালায় যে বেড়াতে যাব বেড়াতে যাব, ঘুরতে যাব, চলো চলো মা চলো। তো আমি বললাম আব্বার সাথে চল মাঠ যাই এবার আজকে। তো ও তো খুশি হয়ে গেছে, নিজেই জামা প্যান্ট নিয়ে চলে এসেছে যে মা এবার পরিয়ে দাও আমাকে। আমি তো দেখেই অবাক যে আলমারি থেকে ও জামা প্যান্ট নিয়ে এসেছে আমার কাছে, যে মা আমাকে পরিয়ে দাও আমি যাবো, এতটাই হ্যাপি হয়ে গেছে। তো আমি বললাম বেশ ঠিক আছে, আচ্ছা এটা পুরনো জামা, তো আমি আরেকটু নতুন জামা তোকে বার করে দিচ্ছি, এটা দাও। তো ও আমাকে দিয়ে দিল, তো আমি আরেকটা জামা বার করে ওকে পরিয়ে দিলাম। তো আমি নিয়ে চলে এলাম,
দিয়ে এখনও দেখছে মাঠে এত আনন্দ করছে, এত ঘোরাঘুরি করছে, যেখানে দাঁড়াতে বলছি তাও দাঁড়াচ্ছে, একবার করে কথা শুনছে, একবার করে কথা শোনে না। তো আমাদের জমিটা ওখান থেকে একবারে স্টার্ট হয়েছে, একবারে এতটা অনেকটাই জমি আছে। তো আব্বা দেখলো যে অনেকটাই ঘাস জন্মেছে, তা এগুলো চাষ দিতে হবে, অন্য কিছু একটা লাগাবে, তাই জন্য আমি আর কিছু জিজ্ঞেস করি না, আমি বললাম বেশ ঠিক আছে। তা বাড়ি যাবে কখন? বললো হ্যাঁ দেখা হয়ে গেছে, চল এবার। তো আমরা এখন বাড়ির জন্যে রওনা দিয়েছি। তো এখন আমরা যাচ্ছি, নদীর ওই পারে যেতে হবে। তো আমরা যাচ্ছি, আমি আমি তো আব্বুকে বলছি যে রাস্তাটা তো আমি ভুলেই গেলাম কোন দিকে গেলাম। আমার আয়ান আব্বু তো ছুটে ছুটে যাচ্ছে যে আমি চিনি আমি চিনি, আমি বলে দিচ্ছি তোমাকে। তো আমি দেখছি যে ও রাস্তাটা এত ভালো করে চেনে যে ও ঠিক ঠিক রাস্তা দিকেই যাচ্ছে, যেই দিকে এসেছে সেই দিকেই আছে। আর আমি আগেও এসেছি 2 থেকে 3 বার, তা আমি নিজেই ভুলে গিয়েছি। আর ও এসেছে কয়েকবারই এসেছে, তা ওর মনে আছে। তো আমরা এখন চলে এলাম নদীর ধারে। আমাদেরকে এখন এপার থেকে ওই পার যেতে হবে। আমিও জুতো খুলে নিলাম, আব্বাও খুলে নিয়েছে, আর আয়ানের জুতো তো ব্যাগেই ভরে দেওয়া হয়েছে। তো এবার যাচ্ছি আমরা ওই পার। তো এবার আমরা বাড়ি যাব। আর তোমরা দেখতেই পাচ্ছ ওখানে আমার বেচারা বোন একা একা দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে আমাদের জন্য যে কখন আসবে, তো আমরা একসাথে বাড়ি যাব। এসেই বলছে নাকি আমি বোর হয়ে গেলাম একা একা দাঁড়িয়ে। আমি বলছি তুই গেলি না কেন? তা আমি তো যেতে বললাম, বলছি ভিজে যেতাম না? বলছি আমিও তো ভিজে গেলাম। বলছি তুই ভিজে গেলি, আমি ভিজবো না বলে আমি গেলাম না। তো আমি এখন খালি পায়ে হাঁটছিলাম, তার বালি এতটা গরম কি বলবো আর তোমাদেরকে। 1 পা 2 পা হেঁটেই আমাকে আবার জুতোটা পরে নিতে হয়েছে। জুতোর মধ্যে অনেক বালি ছিল, আমি একটু ঝেড়ে নিলাম। তো এবার যাচ্ছি, আমি আয়নকে বলছি জুতোটা পরে না, ও পরবে না। আমি বলছি কাঁটা ঢুকে গেলে না ছুঁচ ফুটিয়ে বার করব। তো ভয়েও সেই কথা শুনে পরে নিয়েছে। তো এবার যাচ্ছে, আবার একটা কাঠি কুড়ি পেয়েছে, সেই কাঠিটাকে ধরছে, বলছে মাছ ধরবো। এখানেও মাছ ধরবো, আগের ভিডিওয় তোমাদেরকে দেখিয়েছি মাছ ধরার জন্য যে কী ছটফটটাই না করছিল, কি বলবো। ওকে বাড়ি নিয়ে গেলাম যে এত কষ্ট করে, পা ছিঁড়ে গিয়েছে তবুও বাড়িই যাবে না। তো আমি নিয়ে গেলাম। তো এখন আমরা চলে আসছি গাড়ির কাছে যেখানে রেখেছিল। তা ওই নদীর ধার থেকে প্রায় 10 মিনিট হেঁটে হেঁটে আসছি। এখন আমরা চলে আসছি, এখানটাতেই রাখা আছে আমাদের গাড়িটা, চলে এসেছি। আব্বু শোনা বলছে যে পানি খাবো, দিয়ে বললো বেশ ঠিক আছে দাঁড়া বার করছি। আমার আব্বা পানি খেলো, তারপরে আমার আব্বু শোনা পানি খেয়ে নিল, আমরা অল্প অল্প করে খেয়ে নিলাম। এখন গাড়িটা ঘোরাচ্ছে। আমি বললাম আব্বা তুমি চলে যাও, এখন তো সরু রাস্তা, কিছুটা যাও, তারপরে আমরা যাচ্ছি হেঁটে হেঁটে, ওখানে গিয়ে একবারে চাপবো। দিয়ে বললো বেশ ঠিক আছে তাহলে তোরা আয় হেঁটে হেঁটে 3 জনে মিলে। আব্বু তো আমার হাত ধরেই হাঁটছিল। তো তারপরে কিছুক্ষণ যাওয়ার পরে বললো যে আমি যাব খালা মায়ের সঙ্গে হাঁটতে হাঁটতে। দিয়ে বললো ঠিক আছে চল তাহলে। খালা মায়ের সঙ্গেও হাঁটছে। তারপরে ওই দূরে দেখতে পেয়েছে নানা ভাই দাঁড়াও দাঁড়াও করে চেঁচাচ্ছে। আর আব্বা শুনতে পাবে কী করে, একটা গাড়ি চালাচ্ছে। আমি বললাম দাঁড়া দাঁড়া, এক্ষুনি চলে যাবি, তখনই চাপবি গাড়িতে। বললো বেশ ঠিক আছে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি। আর এখানটায় দেখতে পাচ্ছ একটা আস্ত বড় বাঁশ ঝোড় মনে হচ্ছে নদীতে পড়ে গেছে, তা শুকিয়ে গেছে। এখানে নদীর মাঝে যে বাঁশ ছিল সেটাই অবাক। তারপরে দেখলাম, তারপরে চলে এলাম। এখন আমরাও চেপে পড়েছি বাইকে। তো ওই সরু রাস্তার মধ্যেই যাচ্ছি। তারপর আমরা ওই ব্রিজের কাছে চলে এসেছি, ওই উঁচু ব্রিজ আর একটা নিচু ব্রিজ দেখা যাচ্ছে, একটা ছোট একটা বড়। তো ব্রিজটা এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে। আমরা এই সরু রাস্তার মধ্যেই যাচ্ছি। বললাম আব্বাকে যে আর একটু চলো রাস্তার ওপরে গিয়ে তারপর আমরা চাপবো। বললো না চাপ, এখানটা অনেকটা উঁচু বলে আমাদেরকে একটু নামতে হয়েছে। তো আমরা নেমে গেলাম এখানে। আব্বাকে বললাম বেশ ঠিক আছে তুমি চলো রাস্তার উপরে। রাস্তার উপরে এলো, আমরা চেপে গেলাম। তো এবার আমরা রওনা দিয়েছি বাড়ির পথে। এখানটা আমাদের পাশের গ্রামে, বললাম পাশের গ্রামের ঈদগাহতলা, এখানে নামাজ পড়তে আসে কোরবানিতে, ঈদে সবাই নামাজ পড়তে আসে। তো আমরা এখন মাঠ পেরিয়ে যাব। আমাদের এখান থেকে বাড়ি প্রায় 10 মিনিট মতো লেগে যাবে। আমরা 10 মিনিট পেরিয়ে চলে এসেছি হেঁটে হেঁটে, আর 10 মিনিট রাস্তাটা লাগবে বাকিটা। এই গ্রামটায় আমার কাকাদেরও গ্রাম, আমার কাকারা থাকে এখানে। তো আমরা আসি মাঝে মাঝে যখন মন হয় তখন। আমাদেরকে ডাকে, তো আমরা সময় পাই না গো আসার জন্য। আমাদেরকে অনেক বকে যে কেন আসবি না বল। ঠিক আছে আমরা বলি আসবো। এখন আমরা চলে এলাম বাজার। তো এটাই হচ্ছে আমাদের বাজার, 95 গ্রাম বাজার। এই বাজার পেরিয়ে আমাদের বাড়িটা 2 মিনিট মতো, এখানে আমরা চলে এসেছি বাড়ি। তো এই পর্যন্তই, টাটা বাই বাই।